আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরতাদ শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি, দয়াময় আল্লাহর নামে শুরু করছি। সূরা আল বাকারা এর প্রথম তিনটি আয়াত, আলিফ লাম মিম। আলিফ লাম এবং মিম এই তিনটা অক্ষর হলো, এগুলো বিচ্ছিন্নবাদী অক্ষর। আরবিতে বলা হয় হরফে মুকাত্তাআত। কোরআনুল কারীমের 29টা সূরার শুরুতে এই রকম বিচ্ছিন্ন অক্ষর আছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানে কি? আল্লাহু আলামু বিমুরাদি বিহি, এর মর্মার্থ কে ভালো জানেন? যেটা আল্লাহ ভালো জানেন ওই নিয়ে ব্যাখ্যা করার সুযোগ নাই। বাস, এক আয়াত শেষ। এবারে দ্বিতীয় আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। যালিকা আসমা ইশারা, এই কিতাব ওই কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফিহি, দেয়ার ইজ নো ডাউট, এখানে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নাই, কোন রকমের এখানে কোনো কি নাই, সন্দেহ নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে কোনো ভেজাল, বাকি সব জিনিসের মধ্যে কি আছে? ভেজাল আছে। ওই যে সিলেটে এক লোক গালায় দড়ি দিছে আত্মহত্যা করার জন্য, দড়ি ছিঁড়ে পড়ছে। পরের দিনের পত্রিকায় আসলো, পাটে রাস পচা থাকায় মরার স্বপ্ন পূরণ হয় না। মানে দড়ির মধ্যে পাটে রাস পচা, গলায় দড়ি দিছিল, ছিঁড়ে পড়ছে। পত্রিকায় দেখলাম দড়ি পাটে রাস পচা থাকায় মরার স্বপ্ন পূরণ হলো না। পাকশিতে হার্ডিঞ্জ ব্রিজ, এই হার্ডিঞ্জ ব্রিজ থেকে পদ্মা নদীতে এক লোক লাফ দিয়েছিল, এক মহিলা আত্মহত্যা করবে এই আশায়। লাফ দিয়ে দেখে এক হাঁটু পানি। আপনারা বলেন তো, এক হাঁটু পানিতে কি শান্তি মতো মরা যায়? পত্রিকায় আসলো, মরার স্বাদ পূরণ হলো না, অবশেষে আহত। আচ্ছা, লাফ দিয়েছে মরার জন্য, পানিতে ডুবে লাফ দিয়ে দেখে এক হাঁটু পানি। তার মানে নদীতে চর নামক ভেজাল থাকার কারণে মরতে পারে নাই। তাহলে নদীতে চরের ভেজাল, দড়িতে। যশোরে এক লোক কীটনাশক ঔষধ পান করছে স্ত্রীর সাথে গন্ডগোল করে, মরবে এই আশায়। স্ত্রীকে বলছে আর কোনোদিন ঝগড়া হবে না, এটাই জীবনের শেষ ঝগড়া। ঘরের ভিতর থেকে দরজা লাগাই দিয়ে কীটনাশকের ঔষধ পান করে, কীটনাশক ঔষধ পান করে বেডের উপরে শুয়ে পড়ছে, মরবে এই আশায়। পরের দিন সকালবেলা ভালো মানুষ বের হয়েছে। স্ত্রী জিজ্ঞাসা করলো, তুমি নাকি মরো? স্বামী বলল, আমি কি জানি, কীটনাশক তো ভেজাল। তাহলে ওখানেও ভেজাল। মসজিদে যাবেন, একদল লোক নামাজের সুরুত ধরে নামাজে যায়, তাড়াহুড়ো করে বের হয়ে যাওয়ার সময় আর একজনেরটা নিয়ে যায়। বোঝেন নাই মনে হয়? তাহলে ওখানেও ভেজাল। এমন কোন জায়গা নাই যেখানে কি নাই। একটা জায়গায় ভেজাল নাই, জায়গাটা কি? কিতাবটা কি? যালিকাল কিতাবু লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ সংশয়, কোনো ভেজাল নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকি লোকজনের জন্য পথ প্রদর্শক। আরেকবার বলেন সুবহানাল্লাহ। হেদায়েত, কোরআন কিন্তু সবাইকে হেদায়েত দেয় না। আপনারা হয়তো মনে করেছেন আমরা মুসলিম উম্মাহ, আমাদেরকে কোরআন হেদায়েত দেবে। সবার বাড়িতে কোরআন আছে। যাদের বাড়িতে কোরআন আছে, এমনও ব্যক্তি যার বাড়িতে কোরআন আছে তিনি সুদের উপরে টাকা লাগাইছেন, গাইবান্ধা জেলার লোক ছাড়া। গাইবান্ধা এরকম লোক নাই আমি জানি না, না নাই। তাহলে বাড়িতে কোরআন, সুদের উপরে টাকা লাগাইছে। বাড়িতে কোরআন, ছেলের নামে জমি বেশি লিখে দিয়েছে মেয়েকে ঠকায়া। বাড়িতে কোরআন, মেয়ের নামে জমি দিয়েছে ছেলেকে ঠকায়া। বাড়িতে কোরআন, অন্যের জমি আত্মসাৎ করেছে।
বাড়িতে কোরআন ওজনে কম দিয়েছে, খাদ্যে ভেজাল দিয়েছে। শুধু কি তাই, কলমের খোসায় সরকারের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। বাড়িতে কোরআন, কোরআন যে সবাইকে হেদায়েত দেয় না, এবার কোরআন থেকে দলিল নেন। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কিছু লোককে আল্লাহ হেদায়েত দেন আর অনেক লোককেই আল্লাহ গোমরাহ করে। অনেক লোককে আল্লাহ হেদায়েত দেন যারা হেদায়েত পেতে চায়, ওই যে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকের আলোচনা কি তাদের জন্য? বলে কথা বলে। আচ্ছা, মুরগি যখন ডিমে তা দেয়, পাখার নিচে যে ডিমটা আসে না, মুরগির শরীরের তাপ যে ডিমটা পায় না, ওটার বাচ্চা হয় না, ওটা ফোটে না, ওটা পচে যায়, নষ্ট হয়। আপনাদের এলাকায় ওই ডিমটাকে কি ডিম বলেন? হ্যাঁ, ঘোলা। তাহলে ওই ডিম যেমন ঘোলা, ঘল ঘোলা, ঠিক অনুরূপ ভাবে সামিয়ানার নিচে যারা আসে না, বসে না, কোরআন যারা শোনে না, আপনারা কি মনে করেন কোরআনের হেদায়েত তার জন্য প্রযোজ্য? এই জন্য অনেক লোককে আল্লাহ হেদায়েত দেন, অনেক লোককে গোমরাহ করে আল্লাহ। ওই ইউদিল্লু বিহি কাসীরা, গোমরাহ করেন অনেক লোককেই। সব লোকের কপালে হেদায়েত নাই। আমরা কি হেদায়েত পেতে চাই না চাই না? আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকি লোকজনের জন্য দায়ের। মুত্তাকি লোক কোথায় পাবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদার লোকেরা, তোমাদের উপরে সিয়াম সাওম ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কালকের দিন পর তোমাদের উপর ফরজ করা হয়েছে। তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। এটা শুধু তোমাদের উপরে ফরজ না, কামা যেমনটি কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী লোকজনের উপরেও এটা ফরজ ছিল। কারো উপরে 8টা 10টা 12টা 15টা 20টা 20টির বেশি রোজা কারো উপরে ফরজ ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, তাই আমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছেন 1 মাস। বলেন সুবহানাল্লাহ। আপনারা হয়তো বলবেন এটা কোন ভালোবাসা? আমরা তো 14 ফেব্রুয়ারি দেখছি ফুল দেয়, কত কি খাওয়ায়। আর এই ভালোবাসা কোন ভালোবাসা? 30 দিন না খাওয়ায় রাখে, এটা কোন ধরনের ভালোবাসা? সম্মানিত ভাইরা, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, তাই রোজা ফরজ করে দিয়েছেন 1 মাস। এটা শুধু আমাদেরই না, অন্য নবীদের উপরেও ছিল। এখন হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসার পরে রোদে পুড়ে গায়ের চামড়ার রং বদল হয়ে গেছে। জিবরিল আমিন এসে বলেন, কি গো, এত সুন্দর মানুষ, গায়ের চামড়ার রং বদল হইল, কারণ কি? হযরত আদম আলাইহিস সালাম বলেন, বেহেশতের সুখ আর দুনিয়ার ব্যাপার বোঝেন তো, সূর্যের তাপ, নানান ব্যাপার স্যাপার। জিবরিল আমিন তাকে পরামর্শ দিলেন, চন্দ্র মাসে 13, 14, 15 রোজা করবেন, আগে চেহারা ফিরে আসবে। সুবহানাল্লাহ। কালকে বললেও চলবে, অসুবিধা নেই। কয়দিন রোজা? চন্দ্র মাসে 13, 14, 15 রোজা করবেন, সাবেক চেহারা ফিরে আসবে। হযরতে আদম আলাইহিস সালাম এই রোজা করা শুরু করলেন, প্রত্যেক মাসে 3টা করে। বছরে কয়টা? 3 বার 36। এবারে আসেন, 29টা করলেও 30টা, 30টা করলেও 30টা। রমজান মাসে আমার নবীর উম্মতেরা যদি 1 মাস রোজা করে আর সওয়ালের সাথে 6টা রোজা করে, কয়টা হইল? 36টা। ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ কোরআনে বলেন, মান জাবিল হাসানা ফালাহু আজরু আশারা সালেহা। যে ব্যক্তি একটা নেকির কাজ করবে, আল্লাহ তাকে 10 গুণ দিয়ে দিবেন। একটা সওয়াব, একটা রোজা করলে কয়টা সওয়াব, কয়টা রোজার সওয়াব পাবেন? যে ব্যক্তি একটা নেকির কাজ করবে, তাকে 10 গুণ সওয়াব দিবেন। তাহলে একটা রোজা রাখলে কয় গুণ পাবেন? 10 গুণ। 30 10 কত? সওয়ালের সাদের 60 10 কত? কত হলো? 360। বছরে দিন কয়টা? বাকি 5 দিন রোজা রাখা হারাম। ঈদুল ফিতরের 1 দিন, কোরবানির ঈদে 4 দিন। কেউ যদি মাত্র 36টা রোজা করে, ফি কুল্লি দাহর, সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করেন। বলেন সুবহানাল্লাহ। এখন একটা দামি কথা শোনাবো, রমজানের কোনো মর্যাদা নাই। বিশ্বাস করেন, কোনো মর্যাদা রমজানের নাই। গোশতের কারণে যেমন ঝোলের মর্যাদা, মিষ্টির কারণে যেমন শিরার মর্যাদা, ঠিক তেমনি কোরআনের কারণে রমজানের মর্যাদা। কোরআন আল্লাহ রমজান মাসে নাজিল করেছেন, তাই রমজানের মর্যাদা এত বেশি। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন,
এটা সেই মাস, শাহরুন মানে মাস, রমজান মানে রমজান মাস। উনজিলা ফিহিল কোরআন, যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। বলেন তো কোন মাসে? আওয়াজ দেন। এখন এই রমজান বানান করতে অক্ষর লাগে 5টা, র, মিম, দোয়া, আলিফ, নুন। রমাদান। হাতের আঙ্গুল কয়টা? ইসলামের স্তম্ভ কয়টা? নামাজ কয় ওয়াক্ত? রমজান বানান করতে অক্ষর লাগে কয়টা? হ্যাঁ, প্রথম অক্ষর র। মানে কি জানেন? রতে রেদওয়ানুল্লাহ। যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ওই লোকটার উপরে আল্লাহ রাজি এবং খুশি। কেন? আল্লাহকে দেখা যায় না, রোজাও দেখা যায় না। নামাজ পড়তে মানুষ দেখে, হজ করলে মানুষ দেখে, যাকাত দিলে মানুষ দেখে। রোজা এমন একটা ইবাদত, আপনি আছেন না নাই বোঝার কোনো উপায় আছে? আমি একবার ছোটবেলা রোজা রাখছিলাম, তো দুপুরবেলা খুব পিপাসা লাগলো। বাথরুমের মধ্যে ঢুকে টিউবওয়েল ঠেস দিয়ে শুধু মুখটা লাগায় দিয়েছি, পানি একদম নাকের ভিতর দিয়ে ঢুকে গেছে। কাশ আসছে। আমার ছোট চাচা আমাকে বলতেছে, চাচা টের পাইছে যে আমি তো কিছু খাইছি। চাচা টিউবওয়েলের পাশে গিয়ে বলছে যে ভাতিজা কোনো সমস্যা? আমি বললাম না চাচা, কোনো সমস্যা না। চাচা বলছে যে খাইছো কতটুকু? আমি বললাম অল্প একটু খাইছি। চাচা বললো কোনো অসুবিধা নাই। হাতে একটা পাটখড়ি নিয়ে গেছিল। আমি মনে করলাম যে আজ আমার রোজার ঠিক মতো হক আদায় হবে। তো পাটখড়িটা পিছনে ছিল, ওইটা বের করে বলতেছে যে না না, এটা দেখে ভয় করার কোনো কারণ নেই। এই পাটখড়ির মাপে যে সমস্ত ছেলে মেয়ে হবে তারা রমজান মাসে চিড়া খইমুড়ি খাওয়ার পরে 1 গ্লাস পরিমাণ পানি যদি খায় তাদের রোজার কোনো ক্ষতি হবে না। একটা পাটখড়ি এরকম মাপের উনি নিয়ে গেছিলেন। আমি তো তখন ছোট, বাস আমি ওই কথা মতো রোজা রাখলাম। ইফতারও মাশাআল্লাহ সবার সাথে করলাম। আমি মনে মনে রোজা তো ঠিকই রাখলাম এবং থাকলাম। এখন বুঝতেছি রোজাটা কি হইছে আসলে। হ্যাঁ, ছোট মানুষ হয়তো হইছে, তখন হয়তো হইছে, কিন্তু এখন কি ওই রকম করলে রোজা হবে? এবারে লক্ষ্য করুন সম্মানিত ভাইরা, রোজা এমন একটা জিনিস যেটা নিজে রাখছি না না রাখছি এটা দুনিয়ার কেউ জানে না। জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে যেমন দেখা যায় না, রোজা নামক ইবাদতটাও দেখা যায় না। আমি আল্লাহ কখনোই কোনো কিছু খাই না। আমার বান্দারা সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছু খায় না। আস-সাওমুলি, রোজা আমার। তার মানে আমার সিফতের সাথে রোজাদারের মিল থাকার কারণে, আমার দুটো সিফতের সাথে রোজাদারের এই ইবাদতের মিল থাকার কারণে আস-সাওমুলি আনা আজিজি বিহি, রোজা আমার, এর পুরস্কারটা আমি আল্লাহ নিজেই দিয়ে দেব। এর নাম হলো রেদওয়ানুল্লাহ। প্রথম অক্ষর র। 2 নম্বরে মিম, র মা। এই মিমতে হলো মাগফিরাতুল্লাহ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রোজা রাখবে রমজানে ঈমানাও ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে আত্মসমালোচনার মধ্য দিয়া যে ব্যক্তি রমজানে রোজা করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, ওই লোকটার অতীত জীবনের সগীরা গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেবেন। মিমতে মাগফিরাতুল্লাহ। এরপরে আছে দোয়া, দোয়াতে জিম্মাতুল্লাহ। আমি কি বানান করছি? আওয়াজ দিয়ে বলেন কি? রতে রেদওয়ানুল্লাহ, মিমতে মাগফিরাতুল্লাহ। 3 নম্বরে দোয়া, দোয়াতে জিম্মাতুল্লাহ। রমজান মাসে রোজার হালতে কোন ব্যক্তি যদি মারা যায়, আর রমজান মাসে যদি ঈমানের সাথে কোন ব্যক্তি ইন্তেকাল করেন, এই লোকটাকে জান্নাত পর্যন্ত পৌঁছা দেওয়ার দায়িত্ব আল্লাহর কুদরত বহন করবে। বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো জিম্মাতুল্লাহ। তারপরে দোয়াতের পরে আছে একটা আলিফ,
আলিফতে হলো উলফাতুল্লাহ। উলফাতুল্লাহ মানে আল্লাহর প্রেম, আল্লাহর নৈকট্য, আল্লাহর ভালোবাসা। প্রশ্ন আসতে পারে এটা আবার কি? ও আল্লাহর বান্দা বান্দিরা, এটা হলো সেইটা। ছোট্ট বাচ্চা হামাগুড়ি দিতে গিয়া পেশাব পায়খানার মধ্যে পড়ে থাকে, হাতের মধ্যে, পায়ের মধ্যে, শরীরের মধ্যে পেশাব পায়খানা লাগে। এগুলো পরিষ্কার করার পর পরিবারের সদস্যরা ওই বাচ্চাটার হাতে পায়ে শরীরের বিভিন্ন জায়গায় আদর দেয়, চুমু দেয়। একটু আগেই বাচ্চাটা পেশাব পায়খানার মধ্যে পড়েছিল, পরিবারের সদস্যদের সে কথা মনে থাকে না। এত ভালোবাসা, এত মহব্বতের কারণে পায়খানা পেশাবের মধ্যে পড়ে থাকা বাচ্চাটা পেশাব পায়খানার কথা ভুলে গিয়া পেশাব পায়খানার মধ্যে পড়ে থাকার পরেও পরিবারের সদস্যরা যেমন তাদেরকে আদর করে, চুমু দেয়, পায়খানা পেশাবের কথা ভুলে যায় মহব্বতের কারণে। এটা এই জন্য আলিফতে উলফাতুল্লাহ। উলফাতুল্লাহ মানে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসাটা কেমন? রোজাদার সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সিয়াম পালন করার কারণে শরীরের ভিতরে গ্যাস জনিত, মুখের মধ্যে একটা গ্যাস জনিত দুর্গন্ধের সৃষ্টি হয়। আল্লাহর নবী বলেছেন রোজাদারের মুখের ওই দুর্গন্ধটাও আল্লাহর কাছে দুর্গন্ধ না, এটা মেশক আম্বরের চাইতেও প্রিয় হয়ে যায়। এর নাম হলো উলফাতুল্লাহ, আল্লাহর প্রেম, আল্লাহর নৈকট্য। 5 নম্বরে নুন। নুনতে হলো নিয়ামতুল্লাহ, তার মানে হলো কিয়ামতের দিন রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতে পরিপূর্ণ একটা জান্নাত, সেটা হলো রায়্যান নামক জান্নাত। এই জান্নাতের দরজা দিয়া রোজাদারদেরকে ডেকে ডেকে জান্নাতে নিয়ে নেওয়া হবে। চিল্লায় আরেকবার বলেন সুবহানাল্লাহ। এর নাম রমাদান। সেই রমজানে আল্লাহ কোরআন বলেছেন, আরেকবার সুবহানাল্লাহ বলবেন না? কোরআন নাজিল করে দিয়ে বললেন, আমি শাহরুর রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কোরআন, আমি এই রমজান মাসে কোরআন নাজিল করে দিয়েছি। সেই রমজান মাসে রোজা যেহেতু ফরজ, আল্লাহ বলে দিলেন রোজাটা আমি এই জন্য ফরজ করে দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত হালাল স্ত্রী ভোগ করলেন না, বাড়িতে খাবার ছিল খেলেন না, এত কষ্ট করলেন। আওয়াজ দিয়ে বলেন কার ভয়? যে আল্লাহর ভয়ে আপনি সিয়াম পালন করলেন, বাড়িতে খাবার রাখার পরেও আপনি খেলেন না, পানি থাকার পরেও পিপাসা ভোগ করলেন, পানি খেলেন না, হালাল স্ত্রী, সুন্দরী স্ত্রী থাকার পরেও আপনি উপভোগ করলেন না আল্লাহর ভয়ে। ও আল্লাহর বান্দা বান্দিরা, এবার বলেন তো ওই কোরআনে কি শুধুমাত্র রোজার কথাই বলা আছে? আর কিছুর কথা বলা নাই? নামাজের কথা নাই, হজের কথা নাই, যাকাতের কথা নাই, পর্দার কথা নাই, আল্লাহর দ্বীন জমিনে কায়েম করার কথা নাই? তাহলে আপনি নামাজ পড়েন আর রোজা করেন, দিন কায়েমের কথা শুনলে মন খারাপ করেন কেন? তার মানে আপনি নামাজওয়ালা, তার মানে আপনি রোজাওয়ালা, আপনি আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা হতে গেলে আল্লাহর সবটা মানা লাগবে না, অর্ধেকটা। এই জন্য আমি মাঝে মাঝে বলি, ইউরিয়া সার দেখতে হোমিও বড়ির মতো। দেখেন নাই মনে হয় আপনারা? কালকে একটু মুখে দিয়ে দেখবেন। ইউরিয়া সার দেখতে হোমিও বড়ির মতো, কিন্তু ইউরিয়া সার হোমিও বড়ি না। জাল টাকা দেখতে অরিজিনাল টাকার মতো, জাল টাকা আসল টাকা না। কাগজের ফুল দেখতে অরিজিনাল ফুলের মতো, কাগজের ফুল কখনো অরিজিনাল ফুল না। ফটোস্ট্যাট কপি দেখতে অরিজিনালের মতো, ফটোস্ট্যাট কপি কিন্তু অরিজিনাল না। অনুরূপ ভাবে এই সমাজে মুসলমান মায়ের পেট থেকে বের হয়ে আসা কিছু লোকজন আছে, দেখতে মুসলমানের মতো। পরেরটা আমি বলবো না, কারণ আমাকে তো বাড়ি যাওয়া লাগবে নাকি? ওই কথা কি আর আমি বলে বিপদে পড়ি নাকি? সম্মানিত ভাইরা, জাল টাকা যেমন অরিজিনালের মতো অরিজিনাল না, কিছু মুসলিম এমন আছে ফটোস্ট্যাট কপির মতো, কিন্তু কি না? আসতে বলে পাশের লোক শুনবে, কি না? অরিজিনাল না। বলেন কি না? অরিজিনাল। তাহলে আমরা কি অরিজিনাল হতে চাই, না ফটোকপি হলেই চলবে?
মতো না অরিজিনাল? মতো কি অরিজিনাল? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। এই কোরআন হলো, এই কিতাব হলো হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সম্মানিত ভাইরা, আল্লাহ সবাইকে পথ দেখাইছেন। কিভাবে দেখাইছেন? 50 কিলোমিটার দূরে একটা কবুতর যায় রুজি রিজিকের সন্ধানে, বিকেল বেলা কি এসএমএস করে, মিস কল দিয়ে, ফোন করে তাকে বাড়িতে ডাকা লাগে? রাস্তা চেনানো লাগে? নিজ দায়িত্বে আল্লাহর হুকুমে সে মালিকের বাড়িতে ফিরে আসে। তার মানে এই কবুতরকে ট্রেনিং দিয়েছেন কে? কবুতর আল্লাহর গোলামি করে। এবারে তো একটু শীত বেশি হয়েছে, হয় নাই? এবারে শীতে তো পুকুরের মাছগুলো উপরে উঠে, পাড়ে উঠে কম্বলের জন্য মিছিল করছে মনে হয়। এই শীতের মধ্যে পানিতে মাছগুলো আছে, পানির মধ্যে থাকার ক্যাপাসিটি, যোগ্যতা আল্লাহ দিয়েই তাদেরকে বানাইছেন। তাদেরকে আন্দোলন করা লাগে না, আরামে আছে, হুকুম মানতেছে কার? তাহলে পানির জিনিসগুলো আল্লাহর হুকুম মানে, পাখিগুলো আল্লাহর হুকুম মানে। শুধু এইবার নারিকেল গাছে তরমুজ ধরতেছে, আর আম গাছে তো নিশ্চয়ই এবার বেল ধরবে। কি বলেন, ধরবে নাকি? তাহলে যে গাছ যে ফল, সেই ফলের যে স্বাদ হওয়া দরকার, যখন ধরা দরকার, যখন পাকা দরকার, পৃথিবী সৃষ্টির থেকে এ পর্যন্ত একই নিয়মে চলছে। বলেন কার গোলামি করছে? শিয়ালগুলো তো ফরজ গোসল করে ইদানি, হ্যাঁ? শিয়ালগুলো ফরজ গোসল করে। আচ্ছা, কুকুরগুলো কি প্যান্ট পরে? তাহলে কোন কিছুই, কোন পশুই তারা তাদের মতো চলছে, তাদেরকে কোনো কিছুই শেখানোর দরকার হয় না। ওদের জন্য মাহফিলের দরকার নাই, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি কিচ্ছু দরকার নাই। ওদের জন্য কোরআন হাদিস দরকার নাই। তার মানে সৃষ্টি জগতের সকল মাখলুকাত আল্লাহ যে হেদায়েত দিয়েছেন, সেই হেদায়েত মেনে চলছে, সুখে আছে, শান্তিতে আছে, আরামে আছে। কিন্তু সৃষ্টির সেরা জাত মানুষ, কুনতুম খায়রা উম্মাত, সৃষ্টির সেরা জাত। এই মানুষগুলোকে আল্লাহ পরিচালনা করবার জন্য একটা কিতাব দিয়েছে। তাদের মসজিদ আছে, তাদের মাদ্রাসা আছে, তাদের স্কুল আছে, কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, তাদের এত কিছু শিক্ষা, মসজিদে জুমার খুতবা আছে, তাফসীর মাহফিল আছে, এত কিছু আছে। জীবন পরিচালনার একটা গাইডলাইন আল্লাহ দিয়েছেন। তারপরেও এই মানুষগুলো আল্লাহর গাইডলাইন না মানার কারণে, বলেন তো আরামে আছে না অশান্তিতে আছে? কতটুকু কতটুকু অশান্তিতে? কেমন অশান্তিতে জানেন? বসনিয়া, সেসনিয়া, হার্জেগোভিনা, প্যালেস্টাইন, কাশ্মীর, বুলগেরিয়া, সোমালিয়া, হাঙ্গরি, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা, লিবিয়া, লেবানন, মায়ানমার, সিরিয়া সহ তাম পৃথিবীতে, বাংলাদেশ সহ তাম পৃথিবী জ্বল রাহা হয়। গোটা পৃথিবী অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে। কথা বলেন ঠিক কিনা? কেন? পশু পাখিগুলো যদি আল্লাহর বিধান মেনে আরামে থাকতে পারে, মানুষের জীবন বিধান আল্লাহ কি দিয়েছেন? শুধু এইটা না মানার কারণেই আমরা অশান্তিতে আছি। আস্তে করে বলেন, কথা ঠিক নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন মুত্তাকি কাকে বলা হয়? মুত্তাকি হওয়ার জন্য আমার মতো একটা জুব্বা থাকা লাগবে, পাগড়ি থাকা লাগবে, পাঞ্জাবি থাকা লাগবে, রুমাল থাকা লাগবে, তাহলেই মুত্তাকি হওয়া যাবে নাকি? বিশ্বাস করেন ভাইরা, আমি টুপি, রুমাল, পাঞ্জাবি, জুব্বা, পাগড়ির বিরোধী না, রুমালের বিরোধী না। কিন্তু আমার দেশের মানুষগুলো শুধুমাত্র পোশাককে মুত্তাকি হওয়ার জন্য তারা পোশাককে মার্কা হিসেবে সাব্যস্ত করে নিয়েছে। এই রকম পোশাক যার থাকবে তারা মুত্তাকি। কিন্তু না না, মুত্তাকি কারা, কেমনে মুত্তাকি হওয়া যায় এটা জানার দরকার আমাদের আছে না নাই? 6টা গুণ দেখলেই বুঝবেন লোকটা মুত্তাকি। জোরে বলেন কয়টা?
এক নম্বরে সত্যের সন্ধান। সত্য বলতে একটা জিনিস দুনিয়াতে আছে নির্ভেজাল, আওয়াজ দিয়ে বলেন তো সেটার নাম কি? এই যে সত্য পাইলাম, মুত্তাকি যিনি হবেন তিনি সত্যের সন্ধান করবেন। আমরা পাইলাম সেটা কোরআন। 2 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযিল কিতাবা বিকুওয়া। হে ঈমানদারেরা, তোমাদের কাছে যে রক্ষিত কিতাব এটা তোমরা শক্ত করে আঁকড়ে ধরো। শক্ত করে আঁকড়ে ধরার মানে হলো গামছা দিয়া বুকের সাথে বাঁধি থো। কিতা শক্ত করে আঁকড়ে ধরার অর্থ হলো এর মধ্যে যা আদেশ আছে মানো, যা নিষেধ আছে বর্জন করো। এই জন্য মুত্তাকি চেনার দ্বিতীয় আলামত হলো সত্যের সন্ধান করে পেল কোরআন। 2 নাম্বার, সত্য আঁকড়ে ধরলো, তার মানে কোরআনের বিধি বিধানগুলো মানলো, হারামগুলোকে বর্জন করলো, তিনি হবেন মুত্তাকি। 3 নাম্বার, ওই লোকটা মুত্তাকি, তিনি সত্যের উপরে অবিচল থাকবেন। সেটা কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যে ব্যক্তি বলবে আল্লাহ আমার রব, এই কথাটার উপরে ইস্তেকামাত থাকবে। অর্থের লোভ দেখায় তাকে এখান থেকে সরানো যাবে না, জীবন নাশের হুমকি দেখায় সরানো যাবে না আদর্শ থেকে। প্রয়োজনে ফাঁসির রশিও যদি গলায় তুলে দেওয়া হয়, ফাঁসির রশিতে চুমু দিয়ে গলায় পড়বে, এরপরেও সত্য পথ ছেড়ে দেবে না। সুম্মা ইসতাকামু, এরা সত্যের উপরে ইস্তেকামাত থাকবে, তিনি হবেন মুত্তাকি। 4 নাম্বার, মুত্তাকি যিনি হবেন তিনি সত্য কায়েমের জন্য চেষ্টা করবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের জান এবং মাল খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তার মানে হলো জান আর মাল খরচ করবে মুত্তাকি লোকেরা এই কোরআনের জন্য। আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি চেনার 5ম আলামত হলো মুত্তাকি যিনি হবেন তিনি প্রয়োজনে নিজের জীবনটাই আল্লাহর জন্য উৎসর্গ করবেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি মুত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যিনি মুত্তাকি হবেন তার যদি প্রয়োজন হয় আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য নিজের জীবনটা কার রাস্তায় বিলিয়ে দেবেন, তিনি হবেন মুত্তাকি। এটা হলো 5 নাম্বার। তাহলে প্রথম থেকে মুখস্থ করি। 1 নম্বরে সত্যের সন্ধান পেয়ে গেলাম কোরআন। 2 নম্বরে সত্য গ্রহণ, তার মানে কোরআনকে আঁকড়ে ধরা, হালাল হারাম মেনে চলা। 3 নম্বর সত্যের উপরে অবিচল, তার মানে কোন লোক সামনে আসার পরেও সত্য পথ তিনি ছেড়ে দেবেন না, সত্যের উপরে ইস্তেকামাত থাকবেন। 4 নম্বর সত্য তিনি কায়েম করবেন। 5 নম্বর সত্য কায়েমের জন্য জান আর মাল প্রয়োজনে তিনি খরচ করবেন। 6 নাম্বার মুত্তাকি যিনি হবেন জীবনের সকল কাজগুলো করবেন কার খুশির জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবীজি আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সবকিছু আওয়াজ দিয়ে বলেন কার জন্য? এই 6টা লক্ষণ যার ভিতরে খুঁজে পাবেন, যিনি কোরআন খুঁজে পেয়েছেন, যিনি কোরআন আঁকড়ে ধরেছেন, যিনি কোরআনের উপরে, তার মানে কোরআনের সমাজের জন্য ওই কাজে ইস্তেকামাত আছেন, আর যিনি সেই কাজ করার জন্য জানমাল খরচ করছেন। 5 নাম্বার
যিনি প্রয়োজন যদি হয় নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিতে যিনি প্রস্তুত। 6 নাম্বার নামাজ, এরপরে কোরবানি, এরপরে হায়াত মওত, সবকিছু জীবনের সকল কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য যিনি করেন, এই লক্ষণগুলো যার ভিতরে আছে ওই লোকটাকেই বলবেন মুত্তাকি, ওই লোকটাকেই চিনি নেবেন মুত্তাকি। আর এই মুত্তাকিরা কিয়ামতের দিন উলাইকা হুমুল মুকাররাবুন, এরা এই মুত্তাকিরা কিয়ামতের দিন আল্লাহর কাছাকাছি বাসগৃহে অবস্থান করবে, কাছাকাছি জান্নাতে থাকবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই কিতাব হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এখন মুত্তাকির গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বর্ণনা করছেন। মুত্তাকি কারা, এবারে গুণগুলো আসতেছে, দেখেন কত সুন্দর। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে, যারা বিশ্বাস করে না দেখে। আমরা তো ঈমান এনেছি, বলেন তো ঈমান কয় প্রকার? বলে ঈমান কয় প্রকার? ঈমান হলো 4 প্রকার। কয় প্রকার? 1, দেখে বিশ্বাস। কি রকম? আমি মাহফিলে এসেছি না আসি নাই, বিশ্বাস করলেন কিভাবে? আমি যে আসছি আপনারা কি দেখতেছেন? দেখছেন? এটা হলো দেখে বিশ্বাস। আর একটা হলো না দেখে বিশ্বাস। সেটা কি? আমরা কেউই জানি না আমার বাবাকে। দেখছেন নাকি আপনারা? শুনছেন কার কাছ থেকে? মায়ের কাছ থেকে। দেখেন নাই, না দেখে বিশ্বাস করছেন, এটা হলো না দেখে বিশ্বাস। 3 নাম্বার জ্ঞানের মাধ্যমে বিশ্বাস। এই জায়গায় কালকে সকালবেলা এসে দেখেন গোবর পড়ে আছে, কিন্তু এই এলাকায় কোনো গরু নাই, হেলিকপ্টারে করে গোবরগুলো ফালায় গেছে, বিশ্বাস হবে না? ওই যে একজন বলছে হবে, হেলিকপ্টার আবিষ্কার হয়েছে গোবর উবানের জন্য, কি বলবেন? আচ্ছা, তাহলে ওটা গোবর দেখেই তো বোঝা যাচ্ছে এই এলাকায় কি আছে। গরু আছে যেখানে, কথা বলেন, গরু আছে যেখানে, গোবর আছে সেখানে। তাহলে গোবর দেখে গরুর অস্তিত্ব পাওয়া যায়, এটা জ্ঞানের মাধ্যমে বিশ্বাস। এখানে ধোঁয়া উঠতেছে কিন্তু আগুন নাই, বিশ্বাস করবেন? তাহলে ধোঁয়া আছে যেখানে, ধোঁয়া আগুন ছাড়া হয় না, ধোঁয়া আছে যেখানে আগুন আছে সেখানে, এটা জ্ঞানের মাধ্যমে বিশ্বাস। আর 4 নম্বরের বিশ্বাস হলো ইয়াকিন বিল বাস, বেকায়দায় বিশ্বাস। পাতারের মধ্যে কাজ করতেছে, জমিতে গাছগাছালি বাড়ি ঘর নাই, পশ্চিম কর্নারে মেঘ অথবা ঝড়ো হাওয়া, শিলা বৃষ্টি, লুঙ্গি কাঁচাই আছে, কাঁচা বোঝেন তো? বোঝেন নাই? জড়ো করে পিছন দিক দিয়ে পলট দেওয়াই আছে। শিলা বৃষ্টিতে কুল কিনারা খুঁজে না পাইয়া কোন এক জায়গায় দাঁড়াইয়া কানের মধ্যে হাত দিয়া আজান পরে নজর করে দেখে লুঙ্গি ঠিক নাই। আচ্ছা, এটা ঈমান কি কায়দায় না বেকায়দায়? আচ্ছা, এবার কি বোঝা গেছে? একটা হলো দেখে বিশ্বাস, আর একটা না দেখে বিশ্বাস। একটা জ্ঞানের মাধ্যমে বিশ্বাস, আর একটা বেকায়দায় বিশ্বাস। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এখানে আল্লাহ বলেছেন যারা না দেখে বিশ্বাস করে। এবারে বলেন তো, না দেখে বিশ্বাস করা যায় না যায় না? সবাই বলে নাই। যদি মনে করেন যায় না, তাহলে তাদেরকে প্রশ্ন করি, আপনি কি বাতাস দেখেন? বাতাস আপনি অনুভব করেন, না দেখে আপনি বাতাস বিশ্বাস করেন? আপনি কি মাথার বিষ দেখেন নাকি? না দেখে মাথার বিষ বিশ্বাস করেন? আমেরিকাতে এক হুজুর
এক মুসলমান, তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, এই হুজুরকে খেপানোর জন্য মিস্টার ডি কস্টা, কি নাম, মিস্টার ডি কস্টা, সে হুজুরকে খেপানোর জন্য বলল আনসিজ ইজ নাথিং, অদৃশ্য বস্তুর অস্তিত্ব নাই, সুতরাং দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই, এই কথা বলল হুজুর। ওখানে 3 কন্যা, একটা ইট ছিল পাথর, ওইটা নিয়ে এমন জোরে ঢিল ছুরি মারছে, কপালে গিয়ে লাগছে, কপাল ফাটছে, আহত, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এরপরে সেলাই, ব্যান্ডেজ, আদালতে মামলা, হুজুর গ্রেফতার। হুজুর গ্রেফতার হতে কিন্তু বেশি সময় লাগে না, শুধু একটু ইঙ্গিত দিলেই হুজুর অ্যারেস্ট। এখন হুজুর অ্যারেস্ট হইল, আদালতে জাজ জিজ্ঞাসা করতেছেন, আচ্ছা আপনি মিস্টার ডি কস্টার মাথায় ঢিল ছুঁড়ে মেরেছেন? না। মিস্টার ডি কস্টাকে ডাক দিয়ে বলতেছেন, বলুন আপনার অভিযোগ কি? তখন মিস্টার ডি কস্টা বলতেছেন, মহামান্য আদালত, এই আসামি আমি নিরপরাধ, আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাকে ঢেল ছুঁড়ে মেরেছে, এই ঢেলের আঘাতে আমার কপাল ফেটে গেছে, রক্ত এসেছে, কপালে সেলাই, ব্যান্ডেজ, অতঃপর আমার গায়ে জ্বর, প্রচন্ড ব্যথা করছে। এবারে জাস্টিস বলছেন যে কি হুজুর, আপনি মিস্টার ডি কস্টার মাথায় ঢেল ছুঁড়ে মারলেন কেন? এবং ওনার মাথা ফেটে গেছে, সেলাই দেওয়া লাগছে, গায়ে জ্বর, মাথা ব্যথা করছে, আপনি এই কাজ করতে গেলেন কেন? হুজুর তখন বললেন, মহামান্য আদালত, অভিযোগ 2টা সত্য, বাকি 3টা মিথ্যা। কি সত্য? হলো উনি বলেছেন আমি ওনার মাথায় ঢেল মেরেছি, হ্যাঁ আমি ঢেল মেরেছি। 2 নম্বরে এই ঢেল ওনার কপালে লেগেছে, হ্যাঁ এটাও ঠিক, এই দুটো ঠিক। কিন্তু 3, 4, 5 বাকি 3টা মিথ্যা। কোনটা? যে এই ঢেলের কারণে উনি মাথায় প্রচন্ড আঘাত পেয়েছেন, উনি একটু দয়া করে আঘাতটা আদালতে দেখান। দ্বিতীয়ত হলো ওনার গায়ে জ্বর, সেটা উনি একটু আদালতে দেখান কিরকম জ্বর, আকৃতি কেমন। 3 নাম্বার, এ কারণে ওনার প্রচন্ড মাথা ব্যথা করছে, এটা উনি একটু দেখান, এটা আমরা একটু দেখি। জাস্টিস তখন বলছে, কি বলেন আপনি? এইসব জ্বর, মাথা ব্যথা, এগুলো কি কাউকে দেখানো যায়? এগুলো অনুভূতির জিনিস, অনুভবের জিনিস। তখন হুজুর বললেন যে মহামান্য আদালত, যদি তাই হয়, এই মিস্টার ডি কস্টা বলেছিলেন আনসিজ ইজ নাথিং, অদৃশ্য বস্তুর অস্তিত্ব নাই, সুতরাং দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই, এই কথা উনি বলেছেন। বাতাস দেখা যায় না, তা যদি মাপা যায় ব্যারোমিটার দিয়া, এটার গতিবিধি যদি নির্ণয় করা যায়, ভূমিকম্প দেখা যায় না, তার শক্তি যদি হাইড্রোমিটার দিয়ে মাপা যায়, জ্বর দেখা যায় না, তাপমাত্রা দেখা যায় না, তার সেটা যদি থার্মোমিটার দিয়ে মাপা যায়, দুধের মধ্যে পানি দেখা যায় না, সেটা যদি ল্যাক্টোমিটার দিয়ে মাপা যায়, এত কিছু না দেখা জিনিস যদি মাপা যায়, অনুভব করা যায়, আমার আছেন, ওনাকে দেখতে হয় না, এই সৃষ্টি জগৎ দেখলেই বোঝা যায় আমার আল্লাহ আছেন। আর যদি উনি মনে করেন যে নাই, তাহলে উনি হাতের দিকে তাকায় দেখুক, যে আল্লাহর নামের একটা স্টিকার আল্লাহ হাতের মধ্যে দিয়ে দিয়েছেন, আলিফ লাম লাম হা, আল্লাহ। আলিফটাকে আলাদা করে, লাম লাম একখানে করে, তাসদিদ সহ খাড়া আলিফ, মাঝখানের আঙ্গুলটা উঁচু, হার তলপেটটা মোটা, বৃদ্ধাঙ্গুলিটাকে আল্লাহ মোটা বানায় দিয়েছেন। এখন হাতের মধ্যে পানি নিয়ে টেবিলের উপর একটা ছাপ দিয়ে দেখেন, কে যেন তার কাঁচা হাতের তুলি দিয়ে আমার আল্লাহর নামটা লিখে রেখেছে। মিস্টার ডি কস্টার এই অভিযোগের রায়ে জবাব রায় লিখে দিলেন জাস্টিস, তিনি লিখে দিলেন হুজুরকে নির্দোষ খালাস দেয়া হলো। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ যে আছেন আপনাদের কি বিশ্বাস হয় না? হয় না? তারপরেও কিছু ছেলে পেলে যারা বলে আল্লাহ আছে, তার অস্তিত্ব কি? আসলে এগুলো তো বলবে তারাই। কারা বলবে? বলবো? একটা কথা মনে পড়ছে, না থাক, আর আগামী বছর এসে বলবো, নাকি বলবো? আমাদের এলাকার মহিলারা এই মুরগি যখন ডিমে তা দিতে ধরে, ওখানে কয়েকটা হাঁসের ডিম ঢুকে দেয়।
হাঁসের ডিম ঢুকায় দেয় মুরগির ডিমের ভেতর। আপনাদের এদিকেও দেয় কিনা? দেয় ভাইজান, দেয়। মুরগি কি জানে যে কোনটা কার ডিম? মুরগি 16 আনা তাপ দেয়, মুরগিরও বাচ্চা বের হয়, হাঁসেরও বাচ্চা বের হয়। এখন হাঁসের বাচ্চাগুলোকে মুরগি কার বাচ্চা মনে করে? হ্যাঁ, মুরগির বাচ্চাই মনে করে। এবারে বাড়িওয়ালা তিনি কুড়ো, কুড়ো মানে খুদ, এই খুদ ছিটিয়ে দিয়েছে। মুরগির বাচ্চাগুলো তো কিছু বোঝে না, ওই খুদের উপর দিয়ে চলাফেরা করতেছে। এবারে মা মুরগিটা বাচ্চাদেরকে খাওয়া শিখাচ্ছেন, এগুলো চলাফেরা করার জিনিস না, এগুলো খাবার, খেতে হবে কিভাবে, আমার দিকে তাকা। মুরগি তখন ঠক ঠক করে একটা খুদের উপরে বারবার মুখ লাগায়, সে কিন্তু খায় না, বাচ্চাদেরকে খাবার শেখায়। বাচ্চাগুলো তবু যখন কথা শোনে না, কুট করে আওয়াজ দেয়, চতুর্দিক থেকে বাচ্চাগুলো এসে মায়ের মুখের কাছে মুখ লাগায়। মা তখন বলে দেয়, যেগুলোর উপর দিয়ে চলতেছো এগুলো চলাফেরা করার জিনিস না, এগুলো খাওয়ার জিনিস, কিভাবে খাইতে হয় আমার দিকে দেখ আর ওইভাবে খা। মুরগির বাচ্চা ওইভাবে খাওয়া শুরু করে। আচ্ছা বলেন তো, হাঁসের বাচ্চা তো ওইভাবেই খায়। হাঁসের বাচ্চা ডিম থেকে বের হয়ে ড্রেন খোঁজে। কি খোঁজে? টিউবওয়েলের পানি যায় কোন দিক দিয়ে, পচা ড্রেন কোন দিক দিয়ে, খুঁজে যখন পায় ঠোঁটটা ওইটার ভেতরে ঢুকি দিয়ে এইরকম এইরকম করে। এখন মুরগি ওখানে গিয়ে বলে, এই সি সি সি, আল্লাহ দিলে আমার তো আরো বাচ্চা কাছে আছে। বলেন তো, হাঁসের বাচ্চা কি মুরগির ডাকে আসে? শেষ পর্যন্ত মুরগি বিরক্ত হয়ে এই কথা বলে ওখান থেকে চলে আসে, থাক বাবা, তোর মনে হয় জন্মের দোষ আছে, তাছাড়া তো তেমন হওয়ার কথা না, আমার বাচ্চা তো আমার কথা শোনে, তুই শুনিস না কেন, মনে হয় তোর জন্মের দোষ। সম্মানিত ভাইরা, কথাটা মনের দুঃখে এই জন্যই বললাম, এই জন্যই বললাম, এই জন্যই বললাম। সম্মানিত ভাইরা, সব মায়ের পেট থেকে সন্তান বের হয়, কোন কোন সন্তান তো ডিপজল হয় না, হয় না? সম্মানিত ভাইরা, খুব ভালো করে কান লাগান, খুব ভালো করে কান লাগান। মুসলমান মায়ের পেট থেকে বের হয়ে আসার পরেও এমন অনেক ব্যক্তি রয়েছেন যাদেরকে অনুনয় বিনয় করে আল্লাহর কোরআনের পথে ডাকার পরেও তারা কি করেন? মাননীয় সংসদ সদস্য মহোদয় আসতেছেন, এই তো এই জন্য কি আপনাকে, এই যে ভাই, হায় হায়, এই সামান্য বাঁশির ফুতে আপনারা উঠে দাঁড়াইছেন, ভাগ্য ভালো হেলিকপ্টার আসে নাই। হেলিকপ্টার আসলে তো আমি কাউকে পাইতাম না। আপনারা কি রাগ করতেছেন নাকি? কান লাগান। আগের আলোচক শেষ করে গেছেন, আমি চেষ্টা করতেছি তার সমাপনী সহ বাকিটা শেষ করার। আল্লাহ যেন তৌফিক দেন। থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা হাত তুলে দেখান, যে আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, মুসলমান মায়ের পেট থেকে বের হয়ে আসলেই সবাই কি মুসলিম হিসাবে ঈমানের সাথে টিকে থাকবে? বলেন তো। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহতে বিশ্বাস করে না দেখে। আল্লাহকে কি দেখার দরকার আছে? না দেখে বিশ্বাস করা যায় না, যায় না, যায় না। আমরা করি না? অবশ্যই করি। সম্মানিত ভাইয়েরা, আমার মা বোনেরা, খুব ভালো করে কান লাগাতে হবে, মনোযোগ দিতে হবে। এবারে মুত্তাকির গুণ দুনিয়ার কোন মানুষ বর্ণনা করতেছেন না, আওয়াজ দিয়ে বলেন তো মুত্তাকির গুণ বর্ণনা করছেন কে? তাহলে মুত্তাকির নাম্বার 1 গুণ যেটা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে, অদৃশ্য আল্লাহকে, যারা গায়েব আল্লাহকে, আল্লাহতে যারা না দেখে আল্লাহতে বিশ্বাস স্থাপন করে, এই সমস্ত বিশ্বাসীদের গুণটাই হলো মুত্তাকিদের গুণ। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। আমরা নামাজ পড়ি না কায়েম করি? পড়ি না কায়েম আছে? আচ্ছা, যদি কায়েম থাকে তাহলে এবারে মিলায় না, 4টে জিনিস মিলায় দেখেন কায়েম আছে না পড়ি। 1 নাম্বার, যারা আমরা বলি, আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত,
যারা নামাজ কায়েম করবে, নামাজ কায়েমটা কি জিনিস? নামাজ আমাদেরকে চারটে জিনিস শেখায়। কয়টা? এক, সব দিক থেকে মুখ ফিরায়া মুখ করব কোন দিকে? পশ্চিম দিকে না কিবলা মুখে? যদি পশ্চিম দিক কোন, তাহলে কাবার পশ্চিমে যারা আছে তারা কোন দিক ফিরাবে? তারা কিন্তু পূর্ব দিকে মুখ করবে। উত্তরে যারা আছে তারা দক্ষিণের দিকে, দক্ষিণে যারা আছে উত্তরের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে উত্তরের দিকে মদিনায় আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা দুটো কিন্তু আছে বাংলাদেশের দিকে। ওনাকে কিন্তু পূর্ব পশ্চিম পাশে কবরস্থ করা হয়েছে। ওনার পা কিন্তু বাংলাদেশের দিকে আছে, পূর্ব দিকে আছে। পা যদি পূর্ব দিকে থাকে তাহলে ডান পাশে কেবলা হলে দক্ষিণে কেবলা। তাহলে আমরা কি মুখ করব পশ্চিমের দিকে না কেবলার দিকে? হ্যাঁ, কথা ক্লিয়ার থাকতে হবে, ভেজাল থাকলে চলবে না। তাহলে সব দিক থেকে মুখ ফেরায়া মুখ করব কার দিকে? এই মুখ ফেরানো কোন মুখ ফেরানো? আপনারা তো ভালো মানুষ ভাই, সপ্তাহে অন্তত শুক্রবারে যান না? মসজিদে যান না কমপক্ষে একটা দিন? আচ্ছা না না যান, জানাজা যান না? ঈদের নামাজে কোন দিকে মুখ ফেরান? তো আপনারা তো ভালো মানুষ, তো কেবলার দিকে মুখ ফেরান। তো আপনি যে আজকে কেবলার দিকে মুখ ফিরাইছেন, কেবলার দিকে মুখ ফিরাতে হবে এটা পাইলেন কোথায়? কোথায় পাইছেন? কোরআনে। যদি কিবলার দিকে মুখ ফেরানোটা আপনি আল্লাহর হুকুম মনে করেন, তাহলে সব দিক থেকে মুখ ফেরায় আল্লাহর দিকে মুখ ফেরানোর অর্থ হলো মানুষ ও শয়তানের তৈরি করা যত মত আর পথ, এগুলো বাদ দিয়ে মুখ ফেরাতে হবে কার দিকে? আল্লাহর দিকে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এটা নামাজের 1 নম্বরের শিক্ষা। 2 নম্বরের শিক্ষা, ধনী গরিব, উঁচু নিচু, সাদা কালো, চিকন মোটা, যিনি যে পেশারি হন না কেন, যদি মুসলিম হন, নামাজের দ্বিতীয় শিক্ষা, এক কাতারে দাঁড়াবো। কয় কাতার? পাশে পাশে। জমিদার যেখানে দাঁড়ান সেখানে রিকশাওয়ালাও দাঁড়ান, কোনো অসুবিধা আছে কি? কোনো অসুবিধা নাই, এক কাতারে দাঁড়াবো। নামাজের দ্বিতীয় শিক্ষা হলো দুনিয়ার মুসলমানেরা ঐক্যবদ্ধ জীবন যাপন করবে, তারা নানা দল উপদলে গ্রুপিং এ ভাগ হবে না। আর আমাদের মধ্যে ভাগ দেখেন, ওই যে তাবলীগ জামাত 2 ভাগ, জুবায়ের গ্রুপ আর হচ্ছে সাদ গ্রুপ। হেফাজতে ইসলাম 2 ভাগ, ইসলামী ঐক্যজোট 4 ভাগ। কত ভাগ? এদি আহলে হাদিস, আহলে হানাফ। কেউ বুকে, কেউ নাভিতে, কেউ দল্লিল, কেউ জল্লিল, কেউ আমিন, কেউ আমিন। হ্যাঁ, এই যে কালকের দিন পর শুরু হবে 8 না 20, তারাবিকে 8 না 20 শুরু হবে না? হবে না? এটা নিয়ে ফির শুরু হবে। আচ্ছা, ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য বন্ধ করে দিয়েছে ইসরায়েল। পৃথিবীর কোন দেশ থেকে সাহায্য ঢুকতে দিচ্ছে না। ফিলিস্তিনের মানুষগুলো আহা, মায়ের সামনে ক্ষুধার্ত শিশু, আহত শিশু পড়ে মারা যাচ্ছে। আজকে গোটা পৃথিবী মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। আজকে আমাদের কি দুরবস্থা। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি 10 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়েছেন। তারা আমাদের আশ্রয়ে আছে। তাদের তো ঠিকানা ছিল মায়ানমার, ফিরে নিচ্ছে না, ফিরে যাওয়া হচ্ছে না। এই ছোট্ট একটা দেশের মধ্যে এতগুলো মানুষ তারা এখানে আছে এবং মানবেতর জীবন যাপন করছে। এটা কি আমাদের জন্য খুব কল্যাণকর? আজকে তারা ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর সব ছেড়ে দিয়ে তাদেরকে আসতে বাধ্য করা হয়েছে। আজও মহিলারা ধর্ষিতা হয়ে রাস্তার ধারে পড়ে থাকে। আজও সুদ চলে, ঘুষ চলে, জেনা চলে, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, ধর্ষণ, জেনা ব্যভিচারী চলছে। এগুলো নিয়ে কথা নাই।
কথা হলো হাত কোন জায়গায় বাঁধবো আর কোথায় বাঁধবো না তা নিয়ে। আচ্ছা ভাই বলেন তো, যার হাত নাই, না না যে লোক হাত নাই ওই লোকের কি নামাজ হবে না? তাহলে যে হাত না থাকলেও নামাজ হয়, সেই হাত বুকে আর নাভিতে বাঁধা নিয়ে কি খুবই গন্ডগোল করা জরুরি। আপনি গিয়ে সৌদি আরবে দেখেন, আমি নিজে আল্লাহ তাআলা আমাকে তিনবার সৌদিতে কবুল করেছেন খানায় কাবার মেহমান হিসেবে। আমি সেখানে দেখে এসেছি হাজার হাজার লক্ষ লক্ষ হাজিরা যারা হাত ছেড়ে দিয়ে, বুকেও না নাভিতেও না, হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করে। তাহলে যে হাত বুকেতে বাঁধলে নামাজ হয়, নাভিতে বাঁধলে নামাজ হয়, হাত ছেড়ে দিলে নামাজ হয়, এই সহজ কথা আপনি বুঝতে পারেন না। এই কথা আপনি বুঝবেন তখন যেদিন হাত কপালে বাঁধা শুরু হবে। কারণ মুসলমানদের কপাল খারাপ। আমিন জোরে বলবেন না আস্তে বলবেন? না না জোরে বলবেন না আস্তে বলবেন? এগুলো আমরা পরে বসে ঠিক করতে পারবো। যে সমাজে সুদ চালু, মান আকালা রিবা দিরহামুন সিত্তু সালাসিনা জিনা, যে 1 টাকা সুদ খাইলো 36 বার ব্যভিচারের গুনাহ আমলনামায় যুক্ত হলো। 1000 টাকা সুদ খাইলো 36000 বার জিনার গুনাহ আমলনামায় যুক্ত হলো। এই সুদের সাথে যে মানুষগুলো সম্পৃক্ত, সেই মানুষগুলোকে কিভাবে এই নাপাক থেকে মুক্ত করা যায় তা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আপনার মাথা ব্যথা হলো তারাবি 8 রাকাত আর 20 রাকাত। তারাবি তো ফরজ না, তারাবি তো ওয়াজিব না। কেউ যদি অসুস্থতার কারণে তারাবির সালাত শরঈ কারণে পড়তে না পারে, তার রোজাও তো হবে। কোন মুসাফির যদি তারাবি ছেড়ে দেয়, না পড়ে, তার রোজাও তো হবে। কাজেই এই তারাবি নিয়ে, এই মুনাজাত নিয়ে, এই আমিন জোরে বলা আস্তে বলা নিয়ে, এই বুকে হাত বাঁধা নিয়ে আপনি গন্ডগোল করার হাদিস খুঁজতেছেন। আপনি এই হাদিস পাইলেন, কিন্তু ওই হাদিসটা পান নাই। সহিহ মুসলিম শরীফের 1271 নম্বর হাদিস। আই রিপিট, আমি আবার বলছি, সহিহ মুসলিম 1271 নম্বর হাদিস। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবী হুরায়রা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা, যে লোকটা মরে গেল, ওয়ালাম ইয়াগজু, অথচ সংগ্রাম করে নাই, চেষ্টা সাধনা করে নাই, আল্লাহর কোরআনের জন্য কাজ করে নাই, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, মনে প্রাণে চায়ও নাই এই কোরআনের আলোকে জীবন সমাজ চলুক, মাতা আলা শুবাতি মিনান নিফাক, এই লোকটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। মুনাফিকের মৃত্যু। তাহলে যে কোরআনের জন্য, জীবন সভ্যতার জন্য যে কোরআন, এই কোরআন নিয়ে কাজ বাদ দিয়া আপনি আমিন জোরে বলা আস্তে বলা নিয়ে গন্ডগোল করে উম্মতদেরকে ভাগ করে টুকরো টুকরো করতেছেন, এটা তো ঠিক না ভাই। আমি জোরে বলারও পক্ষে, আস্তে বলারও পক্ষে, কিন্তু আমি একটা জিনিসের পক্ষে না, সেটা হলো গন্ডগোল করার পক্ষে না। আমার কথার সাথে কি আপনারা একমত আছেন?